সকাল আমরা আমাদের ছাদ বিলাসে এসে পুরা এক ঝুড়ি ভালোবাসা পেলাম আমাদের ছাদ বিলাসের আম। তো চলুন দেখি সম্পূর্ণ ভিডিওটি। আমরা সকাল সকাল কিভাবে গাছ থেকে একদম তরতাজা ফরমালিন মুক্ত আম সংগ্রহ করলাম, ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমাদের শখের ছাদ বিলাসে এই প্রথমবারের মতন বাড়ি ফরে ফলন হলো। তো আজকে আমরা এই গাছে যে কয়টা আম আছে আমগুলো সংগ্রহ করে ফেলবো। আসলে আমার এই গাছটার একটা সুন্দর ইতিহাস আছে, সেটা হলো, তো আমি যখন এই গাছটা প্রথম নার্সারিতে দেখি তো আমার খুবই পছন্দ হয়। তো এর কিছুদিন পরেই আমি আমার এক ক্লোজ ছোট ভাই রংপুরে থাকে, ওর কাছ থেকে কিছু গাছ সংগ্রহ করি। তখন আমি ওর কাছ থেকে আমার হাড়িভাঙ্গা, তারপরে ব্যানানা ম্যাঙ্গো, তখন সে আমাকে কিছু আম গাছ, কিছু লেবু গাছ, এগুলা সে আমাকে দেয়। তো যখন এই আম গাছটা সে দেয় তখন দুইটা ডাল ছিল, একটা এই ডাল ছিল আর একটা এই ডাল ছিল। তখন এই ডালটা একদম ছোট একটা ডাল ছিল আর এই ডালটা অনেক বড় ডাল ছিল, এবং ওই ডালটাতে আম ধরতো। আমটা ছিল চায়না ড্রপ, ছোট ছোট আম হইতো। তো পরবর্তীতে যখন এই ডালটা বড় হইলো, তো ওই ছোট ভাইটা ঢাকাতে আসে যে কোনো একটা কাজে। তো সে আমার বাসায় বেড়াইতে আসে। তো আমার ছাদ বাগান সে ঘুরে দেখার সময় বলে কি, ভাই আপনার এটা তো বাড়ি ফোরের আম গাছের ডাল। আমি কই বলো কি, মাশাআল্লাহ, আমার তো এই গাছটার খুবই শখ ছিল। তো মিরাকেল ভাবে আল্লাহ তাআলার অশেষ রহমতে আমার আল্লাহ তাআলা আমার ইচ্ছাটা পূরণ করছে। মাশাআল্লাহ, সাইজটা দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার তো সিটে মন চাইতেছে না, শুনে গাছেই ভালো লাগতেছে দেখতে। দেখতে মনে হচ্ছে আপেল ঝুলতেছে একদম গোল গোল। আর আমটা আসলে খাওয়া, একটা আম মানে গাছ পাকা পড়েছিল, আমি নিয়ে গেছিলাম অলরেডি। এই ব্যাগের মধ্যে কিন্তু আমাদের একটা গাছ পাকা আম পড়ে আছে। হ্যাঁ, এত মিষ্টি হয়, মানে আমরুপালির মতো টেস্ট অনেকখানি। মানে আমরুপালি যেমন মিষ্টি হয়, সুমিষ্টি, এটাও সেম। আর সাইজটা কি, মানে আল্লাহ তাআলার নিয়ামত বলতে গেলে পরে। এবং এটা কিন্তু প্রথমবারই মাশাআল্লাহ যে আমার ভালো ফলন হয়েছে, এবং এই প্রথম এই গাছটাতে প্রথম সংগ্রহই করতেছে আমি আমগুলা। চলো আমগুলা দেখে তো আমার আর লোভ সামলাইতেছে না। আমরা এই সকাল সকাল আম সংগ্রহ করি আমাদের বাগান থেকে। মাশাআল্লাহ কি সুন্দর, বিসমিল্লাহ। দেখেন একদম কষ বেরোচ্ছে। ইট পাথরে ঘেরা ব্যস্ততম শহরে, মানে 6 তলার উপরে আমরা বসবাস করে বাগান করে এরকম গাছ পাকা এবং সতেজ, একদম কোনো রাসায়নিক কীটনাশক কোনো কিছুই ব্যবহার করা হয় না। আমের সাইজটা দেখেন, একদম হাতটা ভরে গেছে। এবং তুমি যে সিটছো, আমের একটা যে গ্রান, মাশাআল্লাহ। এটা নিয়ে নিই, আমার বাচ্চারা আম খুব পছন্দ করে। আর এই আমটা ওরা পছন্দ করছে। অনেক আম থাকে না একটু খেলে আঁশ লাগে, এই আমগুলো তো আসলে বাচ্চারা পছন্দ করে না, কারণ খেতে পারে না। এই আমের বৈশিষ্ট্য আরেকটা হলো, এই আমে কোনো আঁশ নেই। তো একটা গাছ পাকা আম আপনাদের সাথে শেয়ার করি। এটা মাত্রই পড়ছে আর কি, ব্যাগ যখন মশারিটা খুলতে গেছি। দেখেন, আর কাঁচা অবস্থাতেও মানে আমটা অনেক মিষ্টি হয়। আমার আম গাছের আম মাশাআল্লাহ। ছিঁড়তে অন্যরকম এক ধরনের শান্তি লাগতেছে, সুবহানাল্লাহ। তো এই বাড়ি ফোর আম গাছটা কার কার পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং এই বাড়ি ফোরের আমটা আপনাদের কেমন লাগছে অবশ্যই তাও জানাবেন। এবং আমরা আম সংগ্রহের পরে অবশ্যই আমের যে এই মুকুলের পর থেকে যে এই ডাঁটটা বেরিয়েছে, এটা আমরা ভেঙে দিব, তাহলে এখান থেকে আবার নতুন করে ডাঁট বের হবে। হ্যাঁ, এখান থেকে ছিঁড়াতে হয়। এটাও ছিঁড়ে দিব আমরা। আম আজকে সকাল সকাল আম পাড়ার একটা মানে ইয়া হলো। আমি নামাজের পর আমরা যখন আসছি দেখি আমার গাছের মধ্যে যে এরকম করে আম ব্যাগের মধ্যে ঝুলে আছে।
তাই চিন্তা করলাম যে সব আমগুলো এখন পেরে বাসায় নিয়ে যাই, এই আমগুলা বাসায় রাখলেও কিন্তু সুন্দর পেকে যাবে। তো দেখেন আমরা ছোট্ট একটা গাছটা ছোট্ট একটা গাছটা এখনো বড়ই হয় নাই, প্রথম ফলন এটা। হ্যাঁ, প্রথম ফলনে আমি মানে আমার তো অনেক আমের মুকুর আসছিল, অনেক গুটিও আসছিল। তো এখান থেকে আমি আজকে কয়টা নিলাম, 7টা না, এর আগে আমি বাসায় আর 2টা নিয়ে গেছিলাম, মানে 9টা আম আমি সংগ্রহ করছি। এখানে প্রায় 1 কেজির উপরে আম আছে। আর সবচেয়ে বড় কথা এখানে মানে এরকম প্রাকৃতিক ভাবে, অর্গানিক ভাবে যে আমরা হ্যাঁ, এবং এই ছোট্ট ফলের একটা স্বাদ হাফ নিতেছি, ড্রামে, এটাই হচ্ছে একটা ছোট্ট একটা বাগানের হাফ ড্রামে সার্থকতা। আপনি যদি নিজে একটু শ্রম দেন, একটু কষ্ট করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে এই কষ্টের প্রতিদান অবশ্যই দিবে। তো আমরা এই বছর আসলে আমরা তো দেখছেন আমরা বাগান একটু নতুন করে সাজানোর চেষ্টা করছি, তারপর ছোট ড্রাম থেকে আমরা বড় ড্রামে আমাদের আম গাছগুলো শিফট করছি। তো এই বছর আমরা অন্যান্য আম গাছে আমের ফলনটা আসলে এবার পাইনি, আশা করি সামনের বার পাবো। এই বছর আমার বাগানে এই বাড়ি ফোর আমটাই আমরা পেলাম, তাও ভালো যে আমরা আমের সিজনে নিজের বাগান থেকে আম তো খেতে পারলাম। শহরে, ঢাকা শহরে তাও বসে আমরা, এর আগের বছর আপনারা দেখছেন আমার বাগানে আমরুপালি ছিল, হাড়িভাঙা ছিল, তারপর Banana বানানা mango ম্যাঙ্গো তো ছিল। ছিল, খুব সুন্দর। তো তো এই বছর আমরা নতুন আরেকটা পেলাম বাড়ি ফোর। আর আমার বাড়ি 11 তো মাশাআল্লাহ ওই গাছটা 12 মাসই থাকে। এবার আমরা আর গাছটা ঝাপড়াবো দেখা গাছটাকে আমের মুকুলগুলো সব আমরা ছিঁড়ে দিতেছি। গাছটা মাশাআল্লাহ ভালোই ছড়াইছে এবং গাছটাতে আমার দুন্দুল গাছও উঠে গেছে অলরেডি। তো আমার সকাল সকাল ছাদ বিলাসের আম পাড়ার দৃশ্য কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিও আমার এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বেশি বেশি আমার ছাদ বাগানের ভিডিওগুলো আপনারা দেখবেন। তো আজকের ভিডিও আমার এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।